আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা শুরু করলাম আবার আজকে ইনশাল্লাহ। আর গত ক্লাসে আমাদের শেষ টপিকসটা ছিল কম্পটন প্রভাব, তাই না? কম্পটন ইফেক্ট যেটাকে বলা হয়। আমরা গত ক্লাসে কি বলছিলাম যে উচ্চ শক্তি সম্পন্ন ফোটন যদি কোনো একটা কণার সাথে সংঘর্ষে লিপ্ত হইয়া যদি বিক্ষিপ্ত হয় তবে তবে ওই ফোটনটার শক্তি কমে যায়, ওই ফোটনটার কম্পাঙ্ক কমে যায় এবং ওই ফোটনটার তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যায়। তিনটা জিনিস, শক্তি কমে যায়, কম্পাঙ্ক কমে যায়, বাট তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যায়। এই প্রভাবটা কি আমরা বলেছিলাম গত ক্লাসে কম্পটন প্রভাব, বা কি বলেছিলাম, কম্পটন ইফেক্ট বলেছিলাম। এবং গত ক্লাসে তোমাদের সাথে একটা মজার কথা বলেছিলাম, ইলেকট্রন সম্পর্কে একটা মজার কথা বলেছিলাম যে বাইরে ইলেকট্রন, তোমাকে যদি আমি দেখি তাহলে তুমি একরকম, আর তোমাকে যদি আমি না দেখি তাহলে তুমি অন্য রকম। মানে কি? এর মধ্যে আবার ফিজিক্স আসলো কোত্থেকে? ফিজিক্স কোত্থেকে আসলো? মানে ইলেকট্রনকে যদি আমি দেখি, মনে হয় না। ইলেকট্রনকে যদি আমি দেখি তাহলে সে একরকম, আর যদি না দেখি সে অন্যরকম থাকবে। তার ব্যাখ্যাটা আমি আজকে তোমাদের সামনে দিব। ফিজিক্সের এত সুন্দর একটা কথার ব্যাখ্যা দিব না তা তো হতে পারে না। তাহলে আমি তোমাদের কাছে বলতে চাইলাম, একটা ফোটন গিয়া আঘাত করবে একটা ইলেকট্রনকে আঘাত করুক। আঘাত করার পরে ফোটনটা বিক্ষিপ্ত হওয়ার পর দেখা যাবে, হ্যাঁ, আচ্ছা আমি আবার বলবো, দাঁড়াও তাসনিম। বিক্ষিপ্ত হবার পর দেখা যাবে ওই ফোটনটার শক্তি কমে গেছে, ওই ফোটনটার তোমার তরঙ্গ কম্পাঙ্ক কমে গেছে, ওই ফোটনটার তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে গেছে। কারণ তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যাওয়া মানে কিন্তু হলো শক্তি কমে যাওয়া, কম্পাঙ্ক কমে যাওয়া। ইয়াস। যদি চাও তাসনিম, তোমার উদ্দেশ্যে সংজ্ঞাটা আমি আরেকবার বলি। উচ্চ শক্তি সম্পন্ন ফোটন যখন কোনো লক্ষ্য বস্তুর সাথে সংঘর্ষে লিপ্ত হয়ে বিক্ষিপ্ত হয়, তখন বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য আপতিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্যের চেয়ে কি হয়? বেশি হয়। আপতিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্যের চেয়ে বেশি হয়। এই প্রভাবটাকেই আমরা বলি হচ্ছে কম্পটন প্রভাব। ওকে, এখন আসো আমরা একটু ব্যাখ্যায় যাই কি হতে যাচ্ছে এখানে। সবাই একটু খেয়াল করো, এখানে একটা ফোটন আছে মানে তার শক্তি কত? ইকুয়াল টু এইচ এফ সমান সমান এইচ সি বাই ল্যামডা, এবং তার ভরবেগ কত? পি ইকুয়াল টু এইচ বাই ল্যামডা। আমরা জানি মনে হয় তার ভরবেগটা কত বলতো? এইচ বাই ল্যামডা। এটা হচ্ছে ফোটনটার ভরবেগ। এখানে একটা ইলেকট্রন ছিল, কি ছিল? একটা ইলেকট্রন ছিল, এবং আমি ধরে নিলাম ইলেকট্রনটা স্থির ছিল। ইলেকট্রন হচ্ছে স্থির। ইলেকট্রন স্থির মানে কি? তার যে শক্তি ছিল সেটা ছিল m0c², নিশ্চল শক্তি। ইনটকে আমরা বলি হচ্ছে নিশ্চল শক্তি। এবং তার যে ভরবেগ ছিল সেই ভরবেগটা ছিল শূন্য, বিকজ ইলেকট্রন ওয়াজ স্ট্যাটিক। ইলেকট্রনটা স্থির ছিল। ইট ইজ এ ফোটন, তার শক্তি হচ্ছে এত, তার ভরবেগ হচ্ছে এত। এই ফোটনটা গিয়া স্থির ইলেকট্রনকে আঘাত করলো। আঘাত করাতে ইলেকট্রনটা, মনে করো, থিটা কোণে বিক্ষিপ্ত হইল। ইলেকট্রনটা থিটা কোণে বিক্ষিপ্ত হইয়া এখানে চলে আসলো। কিন্তু এখন সে কিন্তু আর স্থির না। ইলেকট্রনটা থিটা কোণে বিক্ষিপ্ত হয়ে চলে আসলো, বাট আমি তোমাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি মাই ডিয়ার স্টুডেন্টস, এখন কিন্তু ইলেকট্রনটার বেগ শূন্য না। এখন কিন্তু ইলেকট্রনটা আর স্থির না, সে হচ্ছে গতিশীল। তাহলে এখন ইলেকট্রনটার যে শক্তি হবে, সেই শক্তি হবে ইকুয়াল টু mc²।
এখন ইলেকট্রনটার যে শক্তি হবে ইকুয়াল টু কত বলতো, mc²। এবং তোমাদের মধ্যে থেকে একজনকে বলতে হবে এখন ইলেকট্রনটার যে ভরবেগ p সমান সমান হচ্ছে কত, mv। তাহলে ফোটনের ধাক্কা খাইয়া ইলেকট্রন চলে আসলো থিটা কোণে, এবং ইলেকট্রনটা এখন আর স্থির না, ইলেকট্রনটা এখন গতিশীল। এবং গতিশীল মানে কি, তার শক্তি হবে আগের মতো না। আগে তার শক্তি ছিল m0c², এটাকে বলা হয় রেস্ট এনার্জি, এটাকে বলা হয় নিশ্চল শক্তি। and what was the momentum of the electron before striking the photon? তার ভরবেগ ছিল 0। and after striking by the photon, what was the energy of the electron? equal to mc²। what is the momentum of the electron? p equal to mv। বাট তোমার জন্য তো ঘুষি ওয়েট করবে, ঘুষিতে তোমার নাক আমি ফাটা ফেলবো। তুমি বলো তো তার শক্তি ছিল কত, m0c²। শক্তি ছিল কত, m0c²। রিন্তি, আমরা কম্পোনেন্ট প্রভাবটাকে ব্যাখ্যা করতেছি না কেন, ইলেকট্রন কি স্থির থাকতে পারে না? ইলেকট্রন ইজ এ পার্টিকেল। জামিনী, খেয়াল করো, ইলেকট্রন ইজ এ পার্টিকেল, ইট ক্যান বি স্ট্যাটিক, কোনো তো সমস্যা নাই। ইট ক্যান বি ইন মোশন অর ইট ক্যান বি রেস্ট, মেবি। ইলেকট্রন স্থির থাকতে পারবে না বলেছে কে তোমাকে? আমি একটা ইলেকট্রন এখানে রেখে দিলাম, ভাই তুই থাক, এখানে থাক, থাকবে না কেন? বাট তোমাদের মধ্যে একজনকে বলতে হবে ইট ওয়াজ দ্য ইনিশিয়াল এনার্জি বিফোর স্ট্রাইকিং and it is the energy after striking। তোমাদের মধ্যে কেউ কি বলতে পারবা what is the change of that energy? চেঞ্জ হলো, আগে তার শক্তি ছিল E0, এখন তার শক্তি হলো E, মোট শক্তি হলো E। তাহলে চেঞ্জ কত? চেঞ্জ হবে E মাইনাস E0, mc² মাইনাস m0c²। যদি কিছু মনে না করো, c² কমন নাও, m মাইনাস m0। তোমরা বলো তো এটি কি তার গতিশক্তি হয়ে যাবে না? ওই মিয়া কথা কও না কেন, বলো তো। ধাক্কার মানে ফোটন তাকে ধাক্কা দেওয়ার পূর্বে তার শক্তি কত ছিল, E0। ধাক্কা খাওয়ার পরে তার শক্তি কত, E। তার শক্তির চেঞ্জ কতটুকু হলো, হোয়াট ইজ দ্য চেঞ্জ? E মাইনাস E0। E হলো mc², E0 হলো m0c²। if I consider c² is common, তাহলে c² ইকুয়াল টু m মাইনাস m0। ঘুষি দিয়ে তোমার নাক মুখ আমি ফাটাই ফেলবো। তুমি তো জানো মিয়া, E c² m মাইনাস m0 মানে কি? গতিশক্তি। according to Einstein mechanics, it is the kinetic energy of electron after striking। তাহলে তুমি কি টের পাও নাই যে এখন স্থির অবস্থা থেকে সে গতিশীল হইলো, তার এনার্জিটা হচ্ছে চেঞ্জ অফ এনার্জি। চেঞ্জ অফ এনার্জিটা হচ্ছে ইলেকট্রনটার গতি শক্তির সমান। ইলেকট্রনটার কি শক্তির সমান? গতি শক্তির সমান। বুঝতে পারিছি মনে হয়, আমরা কিন্তু বুঝতে পারিছি। এখন তোমাদের কাছে আমি বলতে চাচ্ছি ফোটনটা কই যাবে স্যার? কিন্তু ইলেকট্রন সরে গেল, ফোটনটা মনে করো, ফোটনটা এই বরাবর বিক্ষিপ্ত হইল, এবং সে বিক্ষিপ্ত হইল ফাই কোণে, এবং বিক্ষিপ্ত হবার পর তার শক্তি কমে গেছে গা। শক্তি ছিল আগে ছিল ইকুয়াল টু hf, এখন হলো ইকুয়াল টু hf প্রাইম সমান সমান ac বাই ল্যামডা প্রাইম। মানে আফটার স্ট্রাইকিং what will be the energy of the photon? equal to hf prime, what will hc by lambda prime। এখন তোমার জন্য আরো কিছু ঘুষি ওয়েট করতেছে, দাঁড়াও। এখন তার ভরবেগটা কত হবে? p equal to h by lambda prime। তোমার জন্য যে ওয়েট করতেছে বলো তো, এখানে এটাকে আমি ই প্রাইম দিই, সবচেয়ে বেটার হয় তাকে ই প্রাইম দিই, সবচেয়ে বেটার হয় তাকে আমি পি প্রাইম দিলাম। তোমরা ঠাসঠুস করে বলো এফ বড় না এফ প্রাইম বড়, ল্যামডা বড় না ল্যামডা প্রাইম বড়? কে জবাব দিবে আমাকে? হু উইল গিভ দ্য জবাব? উইচ ওয়ান উইল বি হায়ার? এফ বড় না এফ প্রাইম বড়? ল্যামডা বড় না ল্যামডা প্রাইম বড়? কে বলবে? কে তার জবাব দিবে? বলেন, কথা বলেন। কে বড় হবে? ল্যামডা বড় না ল্যামডা প্রাইম বড়? এফ বড় না এফ প্রাইম বড়? কে বলবে বলো তো? হ্যাঁ,
রাকিব বলতেছিল এফ মাস্ট বি গ্রেটার দেন এফ প্রাইম। ইয়েস, অফকোর্স তুমি খাতার চিপায় চুপায় কোথাও লিখে রাখবা, খাতার চিপায় লিখে রাখবা এফ মাস্ট বি গ্রেটার দেন এফ প্রাইম বাট ল্যামডা প্রাইম ইজ গ্রেটার দেন ল্যামডা। তরঙ্গ দৈর্ঘ্য বাড়িয়া গেছে আর কম্পাঙ্ক কমিয়া গেছে। আর কে বড়? ই মাস্ট বি গ্রেটার দেন ই প্রাইম, ই মাস্ট বি গ্রেটার দেন ই প্রাইম। শুধু তাই না, পি মাস্ট বি গ্রেটার দেন পি প্রাইম। এগুলা খাতার চিপায় চুপায় একটু লেখা ফেলাও। এখন তোমাদের কাছে আমার শক্তি বাজান, মানে তোমাদের সাথে আমার কথা হলো যে প্রথমে তার শক্তি ছিল এত, খেয়াল করো কথাটা, খেয়াল করো। প্রথমে তার শক্তি ছিল এত, আঘাত করার পরে তার শক্তি হলো এত। এই হারানো শক্তিটাই কে পাইছে? ও বাজান, এই হারানো শক্তিটাই পাইছে হচ্ছে ইলেকট্রন। আঘাত করার পূর্বে তার শক্তি ছিল এইচ এফ বা এসি বাই ল্যামডা, আর আঘাত করার পরে তার শক্তি হলো এইচ এফ প্রাইম অথবা এসি বাই ল্যামডা প্রাইম। কিছু কি বোঝো না? কিছু তো বুঝতেছ যে আঘাত করার পূর্বে ছিল 10, আঘাত করার পরে হলো 6, তাহলে বাকি 4 গেল কই? বাকি 4ই হবে ইলেকট্রনটার গতি শক্তি। ওই 4টাই হবে ইলেকট্রনটার কি শক্তি বাজান? গতি শক্তি। তাহলে টুস টুস করে আমাকে বলে ফেলাও, তাহলে তুমি একটু লেখো, এগুলা খাতার মধ্যে একটু কষ্ট করে লিখতে হবে। ফোটনের হারানো শক্তি, ফোটনের হারানো শক্তি, হারানো শক্তি মানে হলো ইলেকট্রন এর গতি শক্তি। ফোটনের হারানো শক্তি কত? এই সি বাই ল্যামডা মাইনাস এই সি বাই ল্যামডা প্রাইম ইকুয়াল টু হলো গতি শক্তি কত? ইকে। গতি শক্তি হলো ইকে। অতএব আমি লিখতে পারি, কি লিখতে পারি বলতো? ইকে, গতি শক্তি অফ দি ইলেকট্রন ইকে ইকুয়াল টু হবে এইচ বাই এই সি কমন নাও, এই সি কমন নাও হবে কত? 1 বাই ল্যামডা মাইনাস 1 বাই ল্যামডা প্রাইম। এই ইলেকট্রনটার হারানো শক্তি হবে, সরি ফোটনটার যে হারানো শক্তি, সে হারানো শক্তিটাই হবে ইলেকট্রনটার কি শক্তি বলতো? গতি শক্তি। বুঝতে পারলাম আমরা? আচ্ছা, এখন এটার ব্যাখ্যাটা মনে হয় এটার ব্যাখ্যাটা 2.5-3 পৃষ্ঠা হবে। 2.5-3 পৃষ্ঠা ব্যাখ্যা দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। তারপর যে ব্যাখ্যা কিছু দিব না তার কোনো না, তার ব্যাখ্যা দিব, কিন্তু 2.5-3 পৃষ্ঠা ব্যাখ্যা আমি দিতে পারবো না, দরকারও নাই। বাট এখান থেকে যেটা আসবে, তুমি কিন্তু শিওর হইলা বা জান, তুমি কিন্তু একটু শিওর হইছ যে ল্যামডা প্রাইম হলো আঘাত করার পরে তরঙ্গ দৈর্ঘ্য, মানে বিক্ষিপ্ত তরঙ্গ দৈর্ঘ্য। ল্যামডা হলো আঘাত করার পূর্বের তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে ম্যাথমেটিক্যালি ব্যাখ্যা করে টোরে প্রমাণ করা যায় ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা, এটাকে আমরা বলবো ডেল ল্যামডা। দেখা যায় ডেল ল্যামডা, হ্যাঁ দেখা যাচ্ছে, ইকুয়াল টু হবে এইচ বাই এম নট সি 1 মাইনাস কস ফাই। কত হয় ঠাস করে খেয়াল করো। এটাকে প্রায় 2.5-3 পৃষ্ঠা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন করে করে আমরা পাবো ডেল ল্যামডা সমান সমান হলো ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা। ল্যামডা প্রাইম বড় তুমি জানো, ল্যামডা ছোট তুমি জানো, খুবই ভালো করে জানো। দ্যাট ডেল ল্যামডা হলো চেঞ্জ অফ ওয়েভলেন্থ, ইকুয়াল টু হবে এইচ প্লাঙ্কের ধ্রুবক, এম নট স্থির ইলেকট্রনের ভর, সি আলোর বেগ, ফাই হলো ফোটন যে কোণে বিক্ষিপ্ত হলো, পাই হলো ফোটন যে কোণে বিক্ষিপ্ত হলো। তাহলে ঠাস ঠাস করে তুমি তো বলবা, এখানে তোমাকেই তো বলতে হবে। তাহলে ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা ইকুয়াল টু হলো এইচ বাই এম নট সি 1 মাইনাস কস ফাই, যেখানে যেখানে এইচ বাই এম নট সি এটাকে বলা হয় কম্পটন তরঙ্গ দৈর্ঘ্য। এইচ বাই এম নট সি এটাকে বলা হয় কম্পটন তরঙ্গ দৈর্ঘ্য,
যেটাকে আমরা ল্যামডা সি দ্বারা প্রকাশ করি। ল্যামডা সি মানে কম্পটন তরঙ্গ দৈর্ঘ্য। তার মানে এই ফর্মুলাকে লেখা যাবে ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা ইকুয়াল টু ল্যামডা সি 1 মাইনাস কস পাই, এভাবেও লেখা যাবে। ল্যামডা সি কে আমরা বলবো হচ্ছে কম্পটন তরঙ্গ দৈর্ঘ্য, এবং তোমরা বুঝতে পারতেছো ল্যামডা সি এর মান হলো এইচ বাই এম নট সি। পরীক্ষায় এমসিকিউতে যদি কোনো কারণে তোমার কাছে কম্পটন তরঙ্গ দৈর্ঘ্যের মান চাইয়া বসে, সহজেই করতে পারবা। তুমি এইচ এর মান বসাবা, এম নট এর মান বসাবা, সি এর মান বসাবা। এম নট মানে হলো স্থির ইলেকট্রনের ভর, মানে হলো 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি। আশা করি এই পর্যন্ত আমাদের খাতায় সবার এসেছে, সবার খাতায় এই পর্যন্ত এসেছে আশা করতে পারি। তোমাদের সাথে অনেক কথা আমার এখনো জমে আছে, অনেক কথা, দুনিয়ার কথাবার্তা জমে রয়েছে এখনো। ল্যামডা সি কি? কম্পটন তরঙ্গ দৈর্ঘ্য। মান কত? এইচ বাই এম নট সি। এইচ বাই এম নট সি। ফাইটা কি? ফোটন যে কোণে বিক্ষিপ্ত হলো। ল্যামডা প্রাইম কি? আফটার স্ট্রাইকিং দ্য ওয়েভলেন্থ অফ দি ফোটন। ল্যামডা কি? ল্যামডা কি? দ্য ওয়েভলেন্থ বিফোর স্ট্রাইকিং। তাহলে ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা ইকুয়াল টু টিস টিস টিস। কোনো কারণে যদি তোমাকে বের করতে বলে যে ল্যামডা প্রাইমের মানটা কত হবে, তাহলে কি করবা? ল্যামডা প্রাইম ইকুয়াল টু হবে ল্যামডা প্লাস এইচ ডিস ডিস ডিস। From the two boxes or from the three boxes, easily we can determine lambda prime. Easily we can determine the wavelength of the photon after striking. আঘাত করার পরে তার গতি মানে তার তরঙ্গ দৈর্ঘ্যটা কত হবে। এখন ওই যে বললাম তোমার সাথে তো অনেক কথা জমে হয়েছে, একটা একটা করে কথা বলা শুরু করি। And now, my dear students, I want to check the limit of del lambda. ডেল ল্যামডার লোয়েস্ট মান কত হইতে পারে, ডেল ল্যামডার হাইয়েস্ট মান কত হইতে পারে, আই ওয়ান্ট টু চেক। আবার বলি আমি এখন দেখতে চাই এই যে ডেল ল্যামডা চেঞ্জ অফ ওয়েভলেন্থ, তার মানটার মিনিমাম ভ্যালুটা কত, তার মানটার ম্যাক্সিমাম ভ্যালুটা কত। আই ওয়ান্ট টু চেক নাও। দেখি তোমরা ক্যালকুলেটর নিয়ে রেডি হও প্লিজ। প্রমাণ অনেক বড়, মেলা বড়, কিন্তু ভাজান প্রমাণের কিছু অংশ যে আমি করব না তা না, জি প্রমাণের কিছু অংশ আমি করে দিব, সেখান থেকে একটা মজাদার জিনিস বের করব, সুন্দর একটা জিনিস বের করব, যেটা তোমার বইতে করে দেওয়া নাই, সেটা আমি আজকে করে দিব ইনশাল্লাহ। হ্যাঁ, এই যে জিম বলল যেটা, স্যার আপনার প্রশ্নে যদি থিটা বের করতে বলে, আপনাকে ফাই বের করতে বলো, টুস করে ফেললেন। আপনি ল্যামডা প্রাইম দেওয়া থাকবে, ল্যামডা দেওয়া থাকবে, ল্যামডা সি দেওয়া থাকবে, আপনি সুন্দর মতো ফাই বের করে ফেলতে পারবেন। কিন্তু স্যার যদি কোনো কারণে থিটা বের করতে বলে স্যার, তখন কি হবে আমার স্যার? কিচ্ছু হবে না, তুমি টেনশন লেও না তো, আল্লাহ ভরসা। আমরা আছি না এখনো? আছি তো না? এখনো আছি ইনশাল্লাহ, সমস্যা না। আসো দেখি, এবার আসো আমরা ল্যামডার মান নিয়ে কথা বলতে চাচ্ছি। তারপর আজকে আমি শিখাবো, আরে কি সুন্দর কথা, ইলেকট্রন কি মজার। আমার কাছে ফিজিক্সের এই কথাটা সবচেয়ে মজা লাগে। ইলেকট্রন তোমাকে যদি আমি দেখি তাহলে তুমি একরকম, আরে ইলেকট্রন তোমাকে যদি আমি না দেখি না, তুমি না অন্যরকম। কেমন জানি লাগে। কেন বলছে এই কথাটা, কি তার কারণ, আমরা ব্যাখ্যায় যাবো আজকে। ওকে, আমরা একটু বুঝতে পারি এখান থেকে না, আমরা ছবিটা বুঝবো না, আমরা এটা মুছে ফেলবো। ছবিটা থাকলো আমাদের হাতে, থাকলো বাজান। আই ওয়ান্ট টু চেক নাও হোয়াট ইজ দ্য লিমিট অফ আচ্ছা আমরা বুঝতে চাচ্ছি এখন যে হোয়াট ইজ দ্য লিমিট অফ ডেল ল্যামডা। ডেল ল্যামডার ফর্মুলাটা কি? ডেল ল্যামডা সমান হইল এইচ ভাগ এম নট সি 1 মাইনাস কস ফাই। এখন তোমাদের কাছে প্রশ্ন নাম্বার 1, মানে শর্ত 1, সেটা হলো যদি ফাই সমান 0 হয় তবে, আচ্ছা বলতো ফাই 0 হওয়া মানে কি ইলেকট্রন বিক্ষিপ্ত হইল না? ফাই 0 মানে কি ইলেকট্রন বিক্ষিপ্ত না হইয়া সোজা চলে গেল? ফাই 0 মানে কি? হোয়াট ডাজ ইট মিন? ছবিটা এই জন্য আমি উঠছি না আমি,
ফাই জিরো মানে কি ইলেকট্রন সোজা চলে যাবে। তাহলে ফাই যদি জিরো হয় ডেল ল্যামডা সমান সমান কত হবে, এইচ বাই এম নট সি 1 মাইনাস cos 0 ডিগ্রি সমান সমান এইচ বাই এম নট সি 1 মাইনাস 1 সমান সমান 0 সমান সমান কত বলতো 0 1 মাইনাস 1 এম নট সি। বাবা জান এটা হচ্ছে কি বলতো, এম নট সি 1 মাইনাস 1 ডিসম ডিসম। তাহলে যদি ফোটনটা কোনোভাবেই বিক্ষিপ্ত না হয়, if photon is not deflected, deviated, I can say now there will be no change of wavelength, no change of wavelength. Okay, এবার আসো কেস 2, যদি ফাই 90 ডিগ্রি হয়, মানে কি আঘাত করে এই বরাবর চলে যায়, ফাই যদি 90 ডিগ্রি হয় তাহলে কি হতে যাচ্ছে দেখো তো, ডেল ল্যামডা সমান সমান এইচ বাই এম নট সি 1 মাইনাস কস 90 ডিগ্রি। সো কস 90 ডিগ্রি মান 0 আমরা জানি, এইচ বাই কত বলতো এম নট সি। অবজান এইচ বাই কত এম নট সি। এখন বলো তো এইচ এর মানটা বসায় দাও 6 মানে এইভাবে ল্যামডা সি 6.63 10 টু দি পাওয়ার মাইনাস 34, এম নট এর মান 9.1 10 টু দি পাওয়ার মাইনাস 31, সি এর মান 3 10 টু দি পাওয়ার 8। ঠাসঠুস করে আমাকে বলে দাও ডেল ল্যামডার মানটা কত আসে। তাড়াতাড়ি করো, ডেল ল্যামডার মানটা আমাকে বলে দাও তাড়াতাড়ি, কত আসে সেই ডেল ল্যামডার মান। কই কেউ বলবে না? আরে কেমন কথা হলো, ডেল ল্যামডার মান হবে কত, 2.43 10 টু দি পাওয়ার মাইনাস 12, 2.43 10 টু দি পাওয়ার মাইনাস 12 মিটার। এটা হলো ফোটন যদি 90 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হয়। আর কেস 3 হলো যদি ফাই যদি 180 ডিগ্রি হয় তবে, মানে কি ফাই 180 ডিগ্রি মানে হলো ফোটন গিয়া ইলেকট্রনে আঘাত করলো, আঘাত করে ঠিক তার বিপরীত দিকে চলে আসবে, মানে মুখোমুখি সংঘর্ষ, হেড অন কলিশন যদি হয়, তবে ডেল ল্যামডা সমান সমান হবে এইচ বাই এম নট সি 1 মাইনাসে মাইনাসে 1 মানে প্লাস হয়ে যাবে না, আচ্ছা 1 মাইনাস কস 180 ডিগ্রি, কস 180 ডিগ্রি মানে হচ্ছে মাইনাস 1, এই মাইনাসে মিললা প্লাস 2h বাই m নট c হবে। অর্থাৎ এটাকে লেখা যাবে 2 ল্যামডা c আর এটাকে লেখা যাবে ল্যামডা c। ল্যামডা c জানি কি মনে পড়ে? ল্যামডা সিটা কি? ল্যামডা সিটাকে আমরা বলতে চাচ্ছি এটা হলো কম্পটন তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে ফাই এর মান যদি 90 ডিগ্রি হয় ডেল ল্যামডার মান হবে কম্পটন তরঙ্গ দৈর্ঘ্যের সমান, আর ফাই এর মান যদি 180 ডিগ্রি হয় ডেল ল্যামডার মান হবে কম্পটন তরঙ্গ দৈর্ঘ্যের দ্বিগুণের সমান। এই যে 2 ল্যামডা সি, আর 2 ল্যামডা সি মানে এই মানটাকে তুমি এখন দ্বিগুণ করো 4.86 4.86 10 টু দি পাওয়ার মাইনাস 12, এত কি বলতো মিটার। 4.86 10 টু দি পাওয়ার মাইনাস 12 মিটার আমরা মনে হয় লিখতে পারছি। কথা আছে তোমার কাছে? তার মানে ফাইয়ের মান তো 180 ডিগ্রি বেশি হইতো না, না হইতো? ফাইয়ের মান কি 180 ডিগ্রি বেশি হইতো নি? হইতো না। তার মানে হইতো না মানে কি, এই ডেল ল্যামডা ইজ দ্য হাই, দিস ডেল ল্যামডা ইজ দ্য হাইয়েস্ট মান, দিস ডেল ল্যামডা ইজ দ্য হাইয়েস্ট মান when I will get phi equal to 180 ডিগ্রি, আর দিস ডেল ল্যামডা which is equal to 0 এটা হচ্ছে লোয়েস্ট মান। তাহলে হোয়াট ইজ দ্য লিমিট অফ ডেল ল্যামডা? ওবাজান হোয়াট ইজ দ্য লিমিট অফ ডেল ল্যামডা? হোয়াট ইজ দ্য লিমিট অফ চেঞ্জ অফ ওয়েভলেন্থ অফ দি ফোটন? কি 0 থেকে এত, জিরো লোয়েস্ট মান হচ্ছে 0,
হাইয়েস্ট মান হচ্ছে এটা। তার মানে এর মধ্যেই থাকবে, 0 থেকে কম হবে না আর এটা থেকে বেশিও হবে না। দ্যাট ইজ দ্য লিমিট অফ ডেল ল্যামডা, লোয়েস্ট 0, হাইয়েস্ট এত। এবং আশা করতে পারি আমাদের খাতার মধ্যে গেছে। হ্যাঁ, এর পাশে কি 2 ল্যামডা সি, হ্যাঁ ল্যামডা সি রে বাজার মাহফুজ, মাহফুজ এটা হচ্ছে 2 ল্যামডা সি, মানে কম্পটন তরঙ্গ দৈর্ঘ্যের দ্বিগুণ হইয়া যাবে, কম্পটন তরঙ্গ দৈর্ঘ্যের দ্বিগুণ হইয়া যাবে। তোলা হয়েছে এই পর্যন্ত বাজান, টুস করে তুলে ফেলছি আমরা। লিমিট হচ্ছে 0 থেকে 2 ল্যামডা সি। চয়েস ইজ ইয়োর্স, তুমি কি ল্যামডা সি বলবা না মান বসাবা, দ্যাটস আপ টু ইউ। এখন আসেন, আমি আজকে ওই কথাটা শিখাবো, তার আগে ওই যে কথাটা বললাম, কোনো কারণে যদি আমাকে বললে বসে যে থিটা কত হবে, ইলেকট্রনটা কত কোণে বিক্ষিপ্ত হবে, তখন আমি কি করব? আমার তো এখানে কোনো থিটা নিয়ে কথাই নাই, ইভেন তোমার বইতেও থিটা নিয়ে কোনো কথাবার্তা নাই, বাট আমাকে বলা হলো যে ইলেকট্রনটা কত কোণে বিক্ষিপ্ত হইলো, তখন আমি কি করব? তখন আশেপাশে তাকাবো, আরে বেটা যার দিকে তাকাবো হেও তো পারে না, ওয় ফাললে তো কথা ছিল, ওয় পারে না। তার মানে এখন আমরা সেই থিটার মানটা বের করব, কষ্ট করে আমরা এখন থিটার মানটা বের করব। একটু মনোযোগ চাই, ছবিটা মুছবো না, ছবিটা আমাদের থাকবে, ঠিক আছে? ছবিটা আমি মুছতে চাচ্ছি না, মডেলে আমার চলতেই। আচ্ছা, তুমি বলো তো এই ফোটনটার ভরবেগ, ওরে বাজার, এই যে ফোটনটা দেখতে পাচ্ছ তুমি, এই ফোটনটা তো এক্স অক্ষ বরাবর, তার মানে তার ভরবেগ এক্স অক্ষ বরাবর। তাহলে লেখো ভরবেগ কোন অক্ষ বরাবর? এক্স অক্ষ বরাবর। এখন তুমি যেটা লিখবা সেটা হইল, দেখো দৌড়াদৌড়ি করে লিখবা, এক্স অক্ষ বরাবর ফোটন এবং ইলেকট্রনের ভরবেগ এক্স অক্ষ বরাবর। খেয়াল করে দেখো। আচ্ছা, আমি যদি একটু ভেঙে ভেঙে করি, তোমাদের যদি কোনো আপত্তি না থাকে, যদি কোনো আপত্তি না থাকে, আমি একটু একদম ভাঙ্গা করতে যাচ্ছি। এটা তোমাদের বইতে নাই, আমাকে নিজেটা বানাইতে হয়েছে। দেখো, এক্স অক্ষ বরাবর ফোটনের ভরবেগ সমান সমান কত বলতো? এটা হলো এক্স অক্ষ, দেখো একটু খেয়াল করে, ভরবেগটা কত? এইচ বাই ল্যামডা। এটাকে আর কি লেখা যায় বলতো? মারিয়াম, এইচ বাই ল্যামডাকে কি লেখা যায়? তুমি বানাও, সেটা হচ্ছে লেখা যাবে হলো এইচ এফ প্রাইম বাই সি কস ফাই। আমাকে একটু ঝটপট বলো তো, এক্স অক্ষ বরাবর ফোটনের ভরবেগ সমান সমান এইচ এফ প্রাইম বাই সি। দেখো তো, ল্যামডা প্রাইমকে লিখতে পারবো আমরা এফ প্রাইম বাই সি, বা যেহেতু এখানে হলো ল্যামডাটা নিচে, অতএব সি বাই কত হবে বলতো? এক্স অক্ষ বরাবর ফোটনের ভরবেগ তো ছিল পি ইকুয়াল টু এইচ বাই ল্যামডা প্রাইম, না এস বাই ল্যামডা প্রাইম, তো ল্যামডা প্রাইম হবে সি বাই এফ প্রাইম, আর এটাকে উল্টা দিলে হবে এইচ, বলো কত আসে? এইচ এফ প্রাইম, এটা হবে এইচ
এইচ এফ প্রাইম বাই সি। তাহলে এক্স অক্ষ বরাবর, এটা তো হলো এই বরাবর কোনাকুনি, তাহলে এক্স অক্ষ বরাবর তার ভরবেগ কত হবে? এইচ এফ প্রাইম বাই সি কস পাই। এইচ এফ প্রাইম বাই সি কস পাই, এটা হলো ফোটনের ভরবেগের এক্স অক্ষ বরাবর উপাংশ। এইবার আসো ফোটনের ভরবেগের ওয়াই অক্ষ বরাবর ফোটনের ভরবেগের উপাংশ কত হবে? এইচ এফ প্রাইম বাই সি সাইন ফাই। এই বরাবর ভরবেগ কত হবে বলো তো? এই বরাবর হলো কস ফাই, এই বরাবর হবে সাইন ফাই। এবার আসো এক্স অক্ষ বরাবর, এগুলো কিন্তু সব শেষ ভরবেগ। এক্স অক্ষ বরাবর ইলেকট্রনের ভরবেগ, ঠাস করে বলবা ইলেকট্রনের ভরবেগটা হচ্ছে এমবি, তাহলে এটা হবে এম বি। এক্স অক্ষ বরাবর হবে কস থিটা। এমবিটা হলো এই বরাবর, তার এক্স অক্ষ বরাবর উপাংশ কত? এমবি কস থিটা। আচ্ছা, এবার আসো ওয়াই অক্ষ বরাবর ইলেকট্রনের ভরবেগ কত? এমবি সাইন থিটা। ওয়াই অক্ষ বরাবর ইলেকট্রনের ভরবেগ হলো এমবি সাইন থিটা, মানে এই বরাবর। এই বরাবর হলো এমবি কস থিটা, এই বরাবর হলো এমবি সাইন থিটা। আশা করতে পারি সবার খাতার মধ্যে, এটা কিন্তু বইতে নাই, অতএব এখান থেকে তোমাকে একটু শিখতে হবে। আশা করতে পারি সবার খাতার মধ্যে এই 4টা লাইন লেখা হয়েছে। দেখা যায় না? এই যে এই বলে দেখা যাচ্ছে। আশা করি সবার খাতার মধ্যে এই 4টা লাইন লেখা হয়েছে। এখন তোমাদের কাছে বলতে চাচ্ছি, এখানে কিন্তু ইলেকট্রনটা আমাদের স্থির ছিল। অবাজান একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। এখানে আমাদের ইলেকট্রনটা স্থির ছিল, তার মানে তার আদি ভরবেগ 0। আর এখানে তো ইলেকট্রনটা ফোটনের আদি ভরবেগ হচ্ছে এইচ বাই ল্যামডা। এইচ বাই ল্যামডাকে আমরা কি লিখতে পারবো? এইচ এফ বাই সি। এইচ বাই ল্যামডাকে লিখতে পারবো এইচ এফ বাই সি। তাহলে একটু কষ্ট হচ্ছে, আমি জানি কষ্ট হলো, সেটাকে আমাকে মানতে হবে। এখানে এটা হলো ফোটনের আদি ভরবেগ, এটা হলো ইলেকট্রনের আদি ভরবেগ, তাহলে এটা হলো এক্স অক্ষ বরাবর আদি ভরবেগের সমষ্টি। আর ডান পাশে আমি নিব এক্স অক্ষ বরাবর শেষ ভরবেগের সমষ্টি। লেখো ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে, ভরবেগের, একটু কষ্ট হলো লিখতে হবে সংরক্ষণ, কারণ এটা বইতে নাই কিন্তু। ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে এইচ এফ বাই সি প্লাস 0, মানে এক্স অক্ষ বরাবর আদি ভরবেগ, এটা হলো ফোটনের আদি ভরবেগ, এটা হলো ইলেকট্রনের আদি ভরবেগ, এই যে 0। আর এক্স অক্ষ বরাবর শেষ ভরবেগ গুলো কত? ফোটনের ভরবেগটা কত? এইচ এফ প্রাইম বাই সি কস ফাই প্লাস এমবি। এমবি কি থিটা বলো তো? কস থিটা। এই যে এমবি এক্স অক্ষ বরাবর, এটা হলো এক্স অক্ষ বরাবর ফোটনের শেষ ভরবেগ, এটা হলো এক্স অক্ষ বরাবর ইলেকট্রনের শেষ ভরবেগ, এক্স অক্ষ বরাবর। তাহলে এইচ এফ বাই সি সমান সমান এইচ এফ প্রাইম বাই সি প্লাস এম ভি কস থিটা। অতএব এম ভি কস থিটা সমান সমান এম ভি কস থিটা সমান হবে এইচ এফ বাই সি মাইনাস, ওইখানে কস ফাই গেল কোথায়? আরে কস ফাই প্লাস এম ভি কস থিটা। তাহলে এইচ এফ বাই সি মাইনাস এইচ এফ প্রাইম বাই সি কস থিটা, এটাকে তুমি 1 নং সমীকরণ দিয়ে রাখো। এটা পেলাম হচ্ছে এম বি কস থিটা সমান সমান এইচ এফ বাই সি মাইনাস এইচ এফ প্রাইম বাই সি কস থিটা। জাস্ট এপার ওপার করছি, এটাকে তুমি 1 নং সমীকরণ দিয়ে রাখো। আমি তোমাকে বোঝানোর স্বার্থে আরেকবার বলি, একটু ঠান্ডা মাথা, দরকার হলে ক্লাসটা আরেকবার আমরা দেখে নিব। আমি আর কমেন্টসের দিকে তাকাতে পারতাছি না এখন। এইচ এফ বাই সি হলো ফোটনের এক্স অক্ষ বরাবর আদি ভরবেগ, 0 হলো ইলেকট্রনের এক্স অক্ষ বরাবর আদি ভরবেগ, এটা হলো এক্স অক্ষ বরাবর ফোটনের শেষ ভরবেগ, এটা হলো এক্স অক্ষ বরাবর ইলেকট্রনের শেষ ভরবেগ।
তাহলে এই দুইটা হলো আদি ভরবেগের সমষ্টি, এটা হলো শেষ ভরবেগের সমষ্টি ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে। মুক্তার মতো লেখা, জল জল করতেছে। অতএব এমবি কস থিটা সমান সমান এমবি কস থিটা সমান সমান কস ফাই লিখছি আমরা, এই যে কস ফাই পরে লিখছি, এমবি কস থিটা সমান সমান এটা ফাই হবে, আল্লাহ রে আল্লাহ, এইচ এমবি কস থিটা হবে এইচ এফ বাই সি মাইনাস এইচ এফ প্রাইম বাই সি, হ্যাঁ ফাই হবে, ইয়েস কস ফাই। এটা আমাদের ইকুয়েশন নাম্বার 1। তাহলে এখানে গেল সব এক্স অক্ষ বরাবর ভরবেগ। এবার আমি নিব ওয়াই অক্ষ বরাবর ভরবেগ। তাহলে ঠান্ডা মাথায় বলবা এইটা তো যাচ্ছিল এক্স অক্ষ বরাবর, তাহলে এটার কি ওয়াই অক্ষ বরাবর কোনো আদি ভরবেগ থাকবে না? এটার কি ওয়াই অক্ষ বরাবর কোনো ভরবেগ থাকবে না? তার মানে ইলেকট্রন বলো ফোটন বলো সবারই ওয়াই অক্ষ ভরবেগ, ওয়াই অক্ষ বরাবর ভরবেগের আদি ভরবেগের সমষ্টি শূন্য। ফোটন বলো ইলেকট্রন বলো দুইটারই ওয়াই অক্ষ বরাবর আদি ভরবেগের সমষ্টি শূন্য, কারণ এই ভরবেগটা শুধু এক্স অক্ষ বরাবর, এই বরাবর তার কোনো ভরবেগ নাই। আর এটা তো ভরবেগ ছিলই না, তার এক্স অক্ষ বরাবরই বা কি, ওয়াই অক্ষ বরাবরই বা কি। তাহলে এবার আমরা নিব হচ্ছে ওয়াই অক্ষ বরাবর আদি ভরবেগ আর শেষ ভরবেগ। লেখো আবার আমরা লিখতে পারি 0 প্লাস 0, ওয়াই অক্ষ বরাবর আদি ভরবেগ শূন্য, ওয়াই অক্ষ বরাবর আদি ভরবেগ শূন্য। এবার এই পাশে লিখব ওয়াই অক্ষ বরাবর শেষ ভরবেগ কত, বলো দেখি। ওয়াই অক্ষ বরাবর শেষ ভরবেগ হবে এইচ এফ প্রাইম বাই সি সাইন ফাই মাইনাস এমবি সাইন থিটা। মনের মধ্যে সন্দেহ ঢুকলো, মাইনাসটা কোত্থেকে আসলো, কি ঘটনা কি? কারণ এইচ এফ প্রাইম বাই সি সাইন ফাই হলো এই বরাবর, আর এমবি সাইন থিটা হলো এই বরাবর, তারা পরস্পর বিপরীতমুখী। এটাও শেষ ভরবেগ ওয়াই অক্ষ বরাবর ফোটনের, এটাও শেষ ভরবেগ ওয়াই অক্ষ বরাবর ইলেকট্রনের। বাট ফোটনের শেষ ভরবেগ ওয়াই অক্ষ বরাবর হচ্ছে ওয়াই অক্ষের উপরের দিকে, আর ইলেকট্রনের শেষ ভরবেগ হচ্ছে ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে। তার মানে ইনি আর ইনি পরস্পর বিপরীতমুখী। দ্যাটস ওয়াই মাঝখানে মাইনাস হওয়ার কথা, কিন্তু সরি প্লাস হওয়ার কথা, কি হইয়া গেল, মাইনাস হইয়া গেল। তাহলে মাইনাস যদি হয়, অতএব এম বি সাইন থিটা সমান সমান এইচ এফ প্রাইম বাই সি সাইন ফাই, এটাকে তুমি দিয়া ফেলাও 2 নং সমীকরণ। আশা করতে পারি সবার কাছে 2 নং সমীকরণে এসে পড়ছে। এমবি সাইন থিটা সমান সমান ঠিস ঠিস ঠিস, এমবি কস থিটা সমান সমান ডিস ডিস ডিস। এখন তোমরা বলো তো 2 নং ভাগ 1 নং করো, 2 ভাগ 1। আমি একটা টেন থিটার ফ্লেভার পাচ্ছি, টেন থিটার ফ্লেভার পাওয়া যাচ্ছে। এমবি সাইন থিটা ভাগ এমবি কস থিটা, আমি 2 ভাগ 1 করতেছি, সমান সমান 2 ভাগ 1 মানে কি এইচ এফ প্রাইম বাই সি সাইন ফাই ডিভাইডেড বাই এইচ এফ বাই সি মাইনাস এইচ এফ প্রাইম বাই সি কস ফাই। এবার ছবি বুঝে যাক, আমার তাতে কিছু যায় আসে না, আমার কাজ মোটামুটি অনেক দূর আগায় গেছে। আমরা 2 নং ভাগ 1 নং করলাম, পাইছি। এগুলো সবার খাতার মধ্যে চলে যাচ্ছে। এই জায়গাটাতে কেন মাইনাস হয়েছে আমি মনে হয় বুঝছি, কারণ এটা যদি ওয়াই অক্ষের পজিটিভ দিকে হয়, এটা হচ্ছে ওয়াই অক্ষের নেগেটিভ দিকে, সো তারা পরস্পর বিপরীতমুখী, টিস 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 বুঝছি। আর 0 প্লাস 0 কেন হইলো, কারণ ওয়াই অক্ষ বরাবর ফোটনেরও আদি ভরবেগ শূন্য, আর ইলেকট্রনের তো আদি ভরবেগ শূন্যই। তাহলে টেন থিটা, এই যে থিটা চলে আসতেছে দেখছো তোমরা, টেন থিটা ইকুয়াল টু এইচ এফ প্রাইম বাই সি সাইন ফাই ডিভাইডেড বাই এইচ এফ বাই সি মাইনাস এইচ এফ প্রাইম বাই সি কস ফাই। এই পর্যন্ত বুঝছি টেন থিটা কি করে আসলো। আসছে? এখন আসো দেখি, আমরা এই লাইনটা মুছলাম, কিছু মনে করবা না, ছবি এখন মুছা যাক, সমস্যা নাই। টেন থিটা সমান সমান বলো তো এফ প্রাইম বাই সি মানে কি, ল্যামডা প্রাইম। এই যে বাজার ল্যামডা মানে 1 বাই ল্যামডা প্রাইম,
তাহলে সাইন ফাই ডিভাইডেড বাই ল্যামডা প্রাইম ডিভাইডেড বাই, এটা হবে এইচ বাই, ও সাথে তো আবার একটা এইচ আছে, তো এফ প্রাইম বাই সি এর বদলে ল্যামডা প্রাইম এইচ, আর এখানে হলো এফ বাই সি মানে কি ল্যামডা, এইচ বাই ল্যামডা আর এইচ বাই ল্যামডা প্রাইম কস ফাই। আমরা কি বসাইছি, অস্থির হওয়ার কোনো কারণ নাই, এফ প্রাইম বাই সি মানে হচ্ছে ল্যামডা প্রাইম, এইচ আমার রইল, এইচ আমার রইল। এখন তোমরা আমাকে একটু জটপট বলো তো, এখানে ছিল এফ বাই সি মানে হচ্ছে ল্যামডা, এফ প্রাইম বাই সি ল্যামডা মানে 1 বাই ল্যামডা, এফ প্রাইম বাই সি মানে 1 বাই ল্যামডা প্রাইম। দেখো তো এইচ কমন নিলে কাটা যায় না, এখান থেকে এই এইচ কাটা যাবে, এখান থেকে এইচ কমন নিলে কাটা যাবে, থাকবে কি সাইন ফাই ভাগ ল্যামডা প্রাইম ডিভাইডেড বাই, দেখা যায়, হ্যাঁ, ডিভাইড বাই 1 বাই ল্যামডা মাইনাস cos ফাই ভাগ ল্যামডা প্রাইম। খেয়াল করে দেখো, সাইন ফাই ভাগ ল্যামডা প্রাইম 1 বাই ল্যামডা মাইনাস cos ফাই ভাগ ল্যামডা প্রাইম। চেক করে নিবা ক্লাসটা, বুঝতে তোমাকে হবেই। এবার দেখো তো, আমি ল্যামডা প্রাইমকে সরাই দিতে চাই, আমি যদি ল্যামডা প্রাইম দ্বারা গুণ করি তাহলে কি আসে, অতএব টেন থিটা সমান সমান সাইন ফাই ডিভাইডেড বাই, আমি ল্যামডা প্রাইম দ্বারা গুণ করতেছি, ল্যামডা প্রাইম ভাগ ল্যামডা মাইনাস ল্যামডা প্রাইম দ্বারা গুণ করলে চলে যাবে cos ফাই। এখন তুমি আমাকে বলো তো, ফাই মানে ফোটন যে কোণে বিক্ষিপ্ত হইল, ফাই মানে ফোটন যে কোণে বিক্ষিপ্ত হইল, ফাই মানে হলো ফোটন যে কোণে বিক্ষিপ্ত হইল, ল্যামডা প্রাইম হলো মানে আঘাত করার পরে ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা হলো আঘাত করার পূর্বে তরঙ্গ দৈর্ঘ্য, ফাই তো সেই ফাই। তাহলে আমরা এখান থেকে অবশ্যই অবশ্যই আমরা থিটার মান বের করে ফেলতে পারবো, টেন থিটা যেহেতু জানি, টেন ইনভার্স করে আমরা থিটার মান বের করতে পারবো। তাহলে থিটার মান বের করতে হইলে আমার কি কি জিনিস লাগে, থিটার মান বের করতে লাস্টের এই বুঝি নাই স্যার, লাস্টে কোনটা বুঝো নাই, দেখো তো লাস্টের কোনটা বুঝো নাই, আমাকে বলো তো একটু, রাজীব, রিফাত, বলো কোনটুকু বুঝো নাই। লাস্টের কোন অংশটুকু বুঝো নাই সেটা আমাকে একটু বলতে হবে। আচ্ছা, তার মানে ল্যামডা প্রাইম ভাগ ল্যামডা, ল্যামডা প্রাইম হলো আঘাত করার পরে তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা হলো আঘাত করার পূর্বে তরঙ্গ দৈর্ঘ্য, ফাই ফাই দেখতে পাচ্ছ, it is the deflection angle, deviation angle of photon after striking the electron. ওকে, বাট রিফাত আমি এখনো বুঝতে পারলাম না কোন জায়গাটা বুঝো নাই, টেন থিটা এর পরে থেকে, টেন থিটা মানে কোন জায়গা থেকে টেন থিটা আসলো, এই তো, হ্যাঁ, টেন থিটা আসলো, এটা ভাগ করে দিলাম, এই যে এমবি সাইন থিটা এমবি কস থিটা, এমবি এমবি কেটে গেল, সাইন থিটা বাই কস থিটা, ভাগ করলাম, পরে করলাম কি এফ প্রাইম বাই সি এর বদলে বসাইছি ল্যামডা প্রাইম, এফ বাই সি এর বদলে ল্যামডা, এফ প্রাইম বাই সি এর বদলে ল্যামডা প্রাইম, তাহলে এই এত ল্যামডা প্রাইম, পরে আবার উভয় পক্ষকে ল্যামডা প্রাইম দ্বারা গুণ, প্রাইম কেটে যাবে, আর এইচ কমন নিলে এইচও চলে যাবে, এখান থেকে এইচ কমন নাও, এখান থেকে এইচ কমন নাও, এখানে এইচ আর এইচ কেটে যাবে, কেটে গিয়ে পরে ল্যামডা প্রাইম দ্বারা গুণ করে এটা পাইছি। একটু চেক করে দেখবা, একদম এর থেকে জটিল জটিল ক্যালকুলেশন তোমরা ম্যাথে করো, এটা তো কোনো ক্যালকুলেশনই না, সহজ একটা ক্যালকুলেশন। টেন থিটা পেয়ে গেলাম, এখন তোমাকে যদি কোনো কারণে থিটা কেউ বের করতে বলে, ব্যাপার না, ইলেকট্রন কত কোণে বিক্ষিপ্ত হইল, ব্যাপার না, এটাও বের করে ফেলতে পারবে। আমি যদি ফোটনের বিক্ষেপণ কোণ জানি এবং ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য জানি, আফটার এন্ড বিফোর, বিফোর এন্ড আফটার, ইজিলি আমরা থিটার মান বের করতে পারবো। ঠিক আছে, একটা ভালো জিনিস শিখলাম, এটা তোমার বইতে ছিল না। এখন তোমাদের কাছে প্রশ্ন হলো, আপনি যে আজকে বড় গলা একটা কথা বললেন যে ইলেকট্রন তোমাকে, তুমি যদি আমি দেখি তাহলে তুমি একরকম, তোমাকে না দেখলে তুমি অন্যরকম,
তুমি একটু খেয়াল করো, একটা ইলেকট্রন টেবিলে তুমি একটা টেবিলে বসে পড়াশোনা করতেছো, সেই টেবিলের উপর একটা ইলেকট্রন চুপচাপ আছে, স্থির অবস্থায় আছে, মানে চুপচাপ বসে আছে সে। আমি তাকে দেখতে চাচ্ছি, দেখি তো ইলেকট্রন তুমি কেমন, দেখতে যাচ্ছি, আই ওয়ান্ট টু সি। আই ইলেকট্রনটাকে দেখবো। আমি ইলেকট্রনটাকে কিভাবে দেখবো? আমি থাকো না কেন, আই ওয়ান্ট টু সি দ্যাট ইলেকট্রন। আমি তাহলে দেখবো কিভাবে তাকে? আমি তার উপর আলো ফেলবো। আলো ফেলা মানে তার উপর ফোটন পড়বে। আহা, তার মানে ফোটন তাকে আঘাত করবে, ফোটন উইল স্ট্রাইক। আঘাত করার পর তুমি ঠান্ডা মস্তিষ্কে বলো তো, ইলেকট্রন কি তার আগের অবস্থানে থাকবে? না। ইলেকট্রন, এই যে ফোটন গিয়ে আঘাত করছিল, ফোটন গিয়ে আঘাত করছিল ইলেকট্রনটাকে, সরিয়া গেছে, চলিয়া গেছে। তার মানে ইফ আই ওয়ান্ট টু সি দ্যাট ইলেকট্রন which is now static on my table, and I want to see that electron, and how I have to use photon, I have to use light to see that electron. What does it mean light? Light মানে তারপর কি ফেলতে হবে? আলো ফেলতে হবে, ফোটন ফেলতে হবে, ফোটন। এই ফোটন গিয়া ইলেকট্রনটাকে স্ট্রাইক করবে। এখন ফোটন গিয়া যদি ইলেকট্রনকে স্ট্রাইক করে রে বাজার, ফোটন গিয়া যদি ইলেকট্রনটাকে স্ট্রাইক করে, ফোটনটা কি আগের জায়গায় থাকছে? বলো, এই ফোটন, সরি, ইলেকট্রনটা সরিয়া গেছে, এবং ইলেকট্রনটার কি আগের মতো স্থির শক্তি, মানে তার কি আগের মতো স্থির আছে না তার গতিশক্তি আছে? গতিশক্তি এসে পড়ছে। দেখো, ইলেকট্রনটাকে না দেখলে কিন্তু এগুলো আসতো না। আমি যদি ইলেকট্রনটাকে দেখতে না চাইতাম, তার মানে তার উপর আমি ফোটন ফেলতাম না। আর তার উপর ফোটন ফেলতাম না মানে কি? তার উপর ফোটন ফেলতাম না মানে কি? সে আগের মতোই চুপচাপ থাকতো, তার সে স্থির থাকতো, তার ভরবেগ শূন্য হইতো, তার গতিশক্তি শূন্য হইতো, তার তার স্থির শক্তি থাকতো, এই থাকতো। কিন্তু যেই আমি ফোটনটাকে দেখতে চাই, সরি, ইলেকট্রনটাকে দেখতে চাইলাম, আই মাস্ট কনসিডার এ ফোটন। আঘাত করলো, আঘাত করার পর ইলেকট্রনটা সরে গেল, তার মানে ইলেকট্রনের অবস্থান চেঞ্জ হয়েছে, ইলেকট্রনের ভরবেগ চেঞ্জ হয়েছে, ইলেকট্রনের শক্তি চেঞ্জ হয়েছে। তার মানে কি, আমি যদি ইলেকট্রনটাকে দেখতে না চাইতাম, তাহলে কি তার এগুলো হইতো? এগুলো হইতো না। বাট ইলেকট্রন দেখতে চাইছি, গ্যাঞ্জাম লেগে গেছে। তার মানে ইলেকট্রনকে আমি যদি দেখি, সে একরকম। ইলেকট্রনটাকে আমি যদি না দেখি, তাহলে সে পুরাটাই অন্যরকম, পুরাটাই অন্যরকম। বিশ্বাস করবে কিনা, এখন তো কিছুটা ইয়াদ আসার কথা। কারণ আমি ফোটন, হাউ ইট ইজ পসিবল ফর মি টু সি অ্যান ইলেকট্রন। তারপর আমি আলো ফেলবো, তার উপর আমি ফোটন ফেলবো, ফোটন যত রাবার দেখাতো, ওই কই আছে দেখাতো, ওরা দেখাতো, এই দেখতে গিয়ে তো গ্যাঞ্জাম লেগে গেল, তার অবস্থান চেঞ্জ হয়ে গেল, তার গতিশক্তি চেঞ্জ, শক্তি চেঞ্জ হয়ে গেল, তার গতিশক্তি এসে গেল, তার ভরবেগ চেঞ্জ হলো। ইউ সি, এজন্য ফিজিক্স একটা সুন্দর ভাষা। ইলেকট্রন, তোমাকে যদি আমি দেখি, তুমি একরকম, আর তোমাকে যদি আমি না দেখি, তুমি তাহলে অন্যরকম। বুঝতে পারছি কেন এই কথাটা বলা হয়? কেন এই কথাটা বলা হয়? আই থিঙ্ক অল অফ ইউ নাও, মাই ডিয়ার স্টুডেন্টস, ইজ রিয়ালাইজিং এই কথা কেন বলা হচ্ছে। ঠিক আছে? এবং আজকে আমরা দেখার চেষ্টা করলাম যে কম্পটন প্রভাবটা আসলে কি। হোয়াট ইজ কম্পটন ইফেক্ট, হোয়াট ইজ কম্পটন তরঙ্গ দৈর্ঘ্য ইজ বাই এম নট সি, and what is the limit of del lambda, what is the limit of, sorry, what is the equation of del lambda, what is the equation of lambda prime, how it is possible for us to determine lambda prime. আশা করি তোমাদের কারো কোনো আপত্তি নাই, বুঝতে কোনো আপত্তি হয় নাই। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা এই কম্পটন প্রভাব দিয়ে 2-3টা ম্যাথ করাবো। 2-3টা ম্যাথ করানোর পরে আমরা এই চ্যাপ্টারের শেষ টপিক্সে চলে যাব। সে টপিক্সটা হচ্ছে হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপাল।
অনিশ্চয়তার নীতি বলা হয়। এটাকে আমরা বলবো হচ্ছে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। ওকে, ইন মাই নেক্সট ক্লাস ইনশাল্লাহ। আর তোমরা জানটা দিয়ে পড়াশোনা করো, বিকজ আমি বারবার বলেছি দিনের শেষে তোমাকে পরীক্ষার হলে বসতে হবে, বোর্ডের পরীক্ষায় বসতে হবে, ভর্তি পরীক্ষায় বসতে হবে, ফিউচারটাকে ভালো করতে হবে। আল্লাহ হাফেজ।